আল্লাহ বলেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষেরা, যদি তোমরা ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণ করো, তালাশ করো, তাহলে কবুল করা হবে না, কবুল করা হবে না, কবুল করা হবে না। তুমি বরবাদ হয়ে যাবে, তুমি খাসের হয়ে যাবে, হালাক হালাক হয়ে যাবে। স্পষ্ট কথা, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে ইসলামের জন্য মনোনীত করেছেন। এটা যে কত বড় নিয়ামত, এটা যে আল্লাহর পক্ষ থেকে কত বড় নিয়ামত। যেদিন আপনি কবরে যাবেন, যেদিন দু চোখ বন্ধ হয়ে যাবে, যেদিন লাশ হয়ে যাবেন, যেদিন আপনি গোরস্থানে শুয়ে যাবেন, যেদিন আপনার পাশে কেউ থাকবে না, মাথার দিকে তাকাইলে বালিশ দেখবেন না, পাশে তাকাইলে কোল বালিশও দেখবেন না, পিঠের দিকে তাকাইলে কোনো জাজিম অথবা তোষক দেখবেন না, ডাইনে তাকাইলে দরজা দেখবেন না, বামে তাকাইলে জানালা দেখবেন না, শুধু বাঁশের ছানি দেখবেন আর মাটি দেখবেন। দেখবেন ওই দিন আপনাকে প্রশ্ন করা হবে, হে আল্লাহর বান্দা, আপনাকে ফেরেশতারা ডাক দিয়ে বলবে, মার রাব্বুকা, তোমার রব কে? সেদিন রবের পরিচয় যদি আপনি না জানেন, তাহলে আল্লাহকে কিছুই বলতে পারবেন না। ফেরেশতা জিজ্ঞাসা করবে, তোমার দিন কি? ওমা দীনুকা, তোমার দিন কি? আপনি যদি ইসলামের উপরে না থাকেন, ইসলামের নিয়ম নীতি অনুসরণ না করেন, তাইলে আপনি কোন ধর্মের এটাও বলতে পারবেন না। আপনার দিন কি? ইসলাম। আমাদের দিনটা কি? আল্লাহ পাক বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য দিন ধর্ম হইল ইসলাম। সুবহানাল্লাহ কইতেন না? ওই কবরে গেল দিনের কথা, আপনাকে ফেরেশতা প্রশ্ন করবে, ওয়ামা দীনুকা, তোমার দিন কি? আপনি সেদিন যদি বলতে পারেন ইসলাম, তাইলে আপনি সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট এই এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুরা, আল্লাহ পাকের দরবারে আলী শানে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আমাদের সকলকে বাছাই করে, যাচাই করে এই জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন। তাই মাহবুদের দরবারে আলী শানে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম প্রেরণ করছি সুদূর সোনার মদিনা। সম্মানিত হাজিরিন, আমরা যে এই জায়গায় এসেছি, নিশ্চয়ই আল্লাহ পাকের দয়া আমাদের শামেলে হাল হয়েছে। নিশ্চয়ই আল্লাহ পাকের দয়া আমাদের সঙ্গী হয়েছে। আমার আল্লাহ পাক মেহেরবানি করেছেন বলেই তো আসতে পেরেছি, ঠিক না? কোন শক্তির মাধ্যমে, আল্লাহ ব্যতীত কারো শক্তিতে আসি নাই, নিজের শক্তি তো আসি নাই। নিজের শক্তিতে যদি
মাহফিলে বসা যাইতো, দ্বীনি মজলিসে বসা যদি যাইতো, তাহলে যে অঞ্চলে মাহফিল হয় ওই অঞ্চলের সব লোকই মাহফিলে থাকতো, তাই না? কিছু থাকে দোকানে, কিছু থাকে ঘরে, কিছু মাহফিলের উসিলায় আড্ডায় বসে যায়, ঠিক কিনা বলেন? যাদেরকে আল্লাহ আড্ডার জন্য কবুল করেছেন তারা আছে আড্ডায়, যাদেরকে আল্লাহ পাক বিছানায় শোয়ায় রাখছেন তারা আছে বিছানায়, যাদেরকে মঞ্জুর করেছেন, মকবুল করেছেন, যাদের উপর মেহেরবানি করেছেন, তারা ঘরে থাকতে পারে নাই, আড্ডায় থাকতে পারে নাই, দোকানে থাকতে পারে নাই, তারা এই বেহেশতি সামিয়ানার নিচে শক্ত মাটিতে বসে আল্লাহর রহমতের ভাগীদার হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলমান ভাইয়েরা, আমরা যারা এখানে এসেছি আমরা সবাই গোলাম আল্লাহর, ঠিক কিনা? আল্লাহর জন্য গোলামি করি, আল্লাহর জন্য দাসত্ব করি। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহর জন্য যে গোলামি করি তাও আমরা মন গড়া নিজের পদ্ধতিতে করি না, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করি, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আমাদের একটা বড় পরিচয় আছে, আমাদের একটা বড় পরিচয় আছে, আমরা মুসলমান, ঠিক কিনা? এখানে যারা এসেছেন এক একজন এক এক বংশের হতে পারে, এক একজন এক এক কওমের হতে পারে, এক একজন এক এক গ্রামের, বাড়ির, পাড়ার হতে পারে, কিন্তু আমাদের বড় পরিচয় হচ্ছে আমরা মুসলমান। আবার অন্য দিক দিয়ে এখানে যারা আছেন এক একজন এক এক দলেরও হতে পারে, কিন্তু আপনি কোন দলের, কোন বাড়ির, কোন বংশের, এটা আপনার বড় পরিচয় নয়। বড় পরিচয় হচ্ছে আপনি মুসলমান। আপনি যে মুসলমান তার নাম রেখেছে আপনার বাবা। কে রাখছে? আমাদের আব্বাই আমাদের নাম রাখছে মুসলমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কোরআনে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের বাবা ইব্রাহিম তোমাদের নাম রাখছে তোমরা মুসলমান। সম্মানিত হাজিরিন, আমাদের বাবা ইব্রাহিম আমাদের নাম রেখেছে মুসলমান। আমরা কিন্তু সবাই খুশি, ঠিক কিনা? আপনারা কি খুশি না? এই পৃথিবীতে যত ধর্ম আছে সবচেয়ে মূল্যবান, দামি, গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম। এই পৃথিবীতে অনেক আদিয়ান আছে, অনেক ধর্ম আছে। আপনি যদি ওই ধর্মের অনুসরণ করেন আপনি কিন্তু জান্নাতে যেতে পারবেন না। জান্নাতে যাওয়ার জন্য একমাত্র ইসলাম কবুল করতে হবে, ঠিক কিনা বলেন? কষ্ট হয় আপনাদের? চলবে? ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। আমাদের ধর্মের নাম ইসলাম,
আর আমরা হইলাম মুসলমান। সম্মানিত হাজিরি, আল্লাহ পাক কোরআনে বলেছেন, যারা ইসলাম ছাড়া অন্য ধর্মের তালাশ করবে, অন্য ধর্মকে তালাশ করবে, গ্রহণ করবে, ইত্তেবা করবে, তাদের জন্য ওই ধর্মটা গ্রহণযোগ্য নয়। আল্লাহ বলেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা, যদি তোমরা ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণ করো, তালাশ করো, তাহলে কবুল করা হবে না, কবুল করা হবে না, কবুল করা হবে না। তুমি বরবাদ হয়ে যাবে, তুমি খাসের হয়ে যাবে, হালাক হালাক হয়ে যাবে। স্পষ্ট কথা, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে ইসলামের জন্য মনোনীত করেছেন। এটা যে কত বড় নিয়ামত, এটা যে আল্লাহর পক্ষ থেকে কত বড় নিয়ামত। যেদিন আপনি কবরে যাবেন, যেদিন দু চোখ বন্ধ হয়ে যাবে, যেদিন লাশ হয়ে যাবেন, যেদিন আপনি গোরস্থানে শুয়ে যাবেন, যেদিন আপনার পাশে কেউ থাকবে না, মাথার দিকে তাকাইলে বালিশ দেখবেন না, পাশে তাকাইলে কোল বালিশও দেখবেন না, পিঠের দিকে তাকাইলে কোনো জাজিম অথবা তোষক দেখবেন না, ডাইনে তাকাইলে দরজা দেখবেন না, বামে তাকাইলে জানালা দেখবেন না, শুধু বাঁশের ছানি দেখবেন আর মাটি আর মাটি দেখবেন। দেখবেন ওই দিন আপনাকে প্রশ্ন করা হবে, হে আল্লাহর বান্দা, আপনাকে ফেরেশতারা ডাক দিয়ে বলবে, মার রাব্বুকা, তোমার রব কে? সেদিন রবের পরিচয় যদি আপনি না জানেন, তাহলে আল্লাহকে কিছুই বলতে পারবেন না। ফেরেশতা জিজ্ঞাসা করবে, তোমার দিন কি? ওমা দীনুকা, তোমার দিন কি? আপনি যদি ইসলামের উপরে না থাকেন, ইসলামের নিয়ম নীতি অনুসরণ না করেন, তাইলে আপনি কোন ধর্মের এটাও বলতে পারবেন না। আপনার দিন কি? ইসলাম। আমাদের দিনটা কি? আল্লাহ পাক বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য দিন ধর্ম হইল ইসলাম। সুবহানাল্লাহ কইতেন না? ওই কবরে গেল দিনের কথা, আপনাকে ফেরেশতা প্রশ্ন করবে, ওয়ামা দীনুকা, তোমার দিন কি? আপনি সেদিন যদি বলতে পারেন ইসলাম, তাইলে আপনি সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। ভাইরা, সম্মানিত হাজিরি, আমরা যে মুসলমান, আমরা যে ইসলাম ধর্ম কবুল করেছি, মেনে নিয়েছি মনে প্রাণে ইসলাম, এতে করে আমাদের কপাল খুলে গেছে, ঠিক কিনা বলেন? আমরা, আমাদের আরো কপাল ভালো, আমাদের বাবাও মুসলমান ছিল, দাদাও ছিল, ঠিক কিনা? ইতিহাস তালাশ করলে আমরা আমাদের পূর্বপুরুষ কে কোন ধর্মের ছিল তালাশ করে পাই না, শুধু পাই ইসলাম, ঠিক কিনা বলেন? আমাদের সৌভাগ্য, এটা আমাদের কপাল ভালো, ঠিক কিনা? ভাইয়ের আমার, সম্মানিত হাজিরি, দিন হিসাবে আল্লাহ পাক ইসলাম আমাদের জন্য মনোনীত করেছেন। ইসলামের সৌন্দর্য হচ্ছে পাঁচটা। ইসলামকে আল্লাহ পাক সাজিয়েছেন পাঁচটা জিনিসের মাধ্যমে। ইসলামের ফুল হলো পাঁচটা, ইসলামের রৌনক হলো পাঁচটা। বলেন সুবহানাল্লাহ। প্রথমে হচ্ছে ঈমান।
কালিমা, বিশ্বাস, ঠিক কিনা? যার ভিতরে ঈমান নাই সে তো ইসলামই আসলো না, ঠিক কিনা বলেন? আমরা কিভাবে মুসলমান হয়েছি? একদল মানুষ আমরা মায়ের পেট থেকে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, এই কারণে আমরা মুসলমান। তারপরেও তো যখন বুঝ এসেছে আমরা বলেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, আমরা ঈমান এনেছি ওই মদিনাতুল মুনাওয়ারায় আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্রাম গ্রহণ করছেন, যিনি ইসলাম নিয়ে এসেছেন, যিনি কালিমার দাওয়াত দিয়েছেন, যিনি কালিমার দাওয়াত দিতে গিয়ে নির্যাতিত হয়েছেন, এই নবীর রিসালাতের উপরে আমরা ঈমান এনেছি। কিতাবের উপরে ঈমান আছে, মালায়েকা ফেরেশতাদের উপরে ঈমান আমাদের, কথা কয় না, ঈমান আছে না? আমার এই ইসলামকে আল্লাহ পাক সর্বপ্রথম ঈমান দ্বারা রওনক করেছেন, ঈমানের ফুল দ্বারা সাজিয়েছেন। ইসলামের সৌন্দর্যের মধ্যে প্রথমে আমার আল্লাহ যেটা রেখেছেন এটার নামই হলো ঈমান। আপনি ঈমান আনলে আপনি মুসলমান। ঈমান আনবেন যে আপনি কি পড়লে মুসলমান হইবেন? লা ইলাহা, এমন একটি কালিমা, এটা এমন একটি কালিমা আল্লাহ পাক কিছু আলফাজ দিয়ে এটাকে গঠন করেছেন। এটার মধ্যে বিশ্বাস রেখেছেন আমাদের জন্য যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম আমাদের নবী এবং রাসূল, ঠিক কিনা? দুনিয়ার কোন মানুষ যখন এই কালিমাটা পড়ে নেয় সে সাথে সাথে মুসলমান হয়ে যায়। এমনকি আমার ভাইয়েরা, একটি মানুষ সারা জীবন কাফের ছিল, হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, খ্রিস্টান ছিল, মরণের আগে যদি সেই তওবা করে এই কালিমাটা পড়তে পারে সারা জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ঈমান হচ্ছে গুরুত্বপূর্ণ একটা অঙ্গ, ইসলামের গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। ঈমান ছাড়া সবকিছু জিরো, ঠিক কিনা? মনে করেন একজন কাফের, সে দান করে, খায়রাত করে, মানুষদেরকে সাহায্য করে, একজন কাফের রাস্তা বানায়া দেয়, একজন কাফের ব্রিজ কালভার্ট বানায়া দেয়। সে যদি ঈমান যদি তার না থাকে, সে যেহেতু কাফের, তার এই সব কিছু শূন্য। কিন্তু তার মধ্যে যদি ঈমান থাকতো, একটা ব্রিজ তার জন্য সদকায়ে জারিয়া হইতো, একটা মানুষদেরকে সাহায্য করা সদকায়ে জারিয়া হইতো, প্রত্যেকটা নেক কাজ তার জন্য সদকায়ে জারি হিসেবে আল্লাহ কবুল করতে। হাজার হাজার জিরো হইলে কি লাভ হইব? সামনে যদি আগে যদি কিছু না থাকে, ঠিক কিনা? আপনি সর্বপ্রথম 1 লেখেন, তারপরে একটা জিরো দিলে 10 হবে, তারপরে একটা জিরো দিলে 100 হবে, তারপরে একটা জিরো দিলে 1000 হবে, তারপরে একটা জিরো দিলে 10,000 হবে, তারপরে একটা জিরো দিলে আপনি 1 লক্ষ বানাইতে পারবেন। কিন্তু হাজার হাজার শূন্য দিলে প্রথমে যদি একটা থাকে কিছুই হবে না, হবে? ঠিক ঈমানের মার্তবা, মর্যাদা উদাহরণ হচ্ছে ওই 1-এর মতো, জিরোর আগে 1-এর মতো। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম মানুষদেরকে নামাজের দাওয়াত দেয় নাই, রোজার দাওয়াত দেয় নাই, হজের কথা বলে নাই, যাকাতের কথা বলে নাই, দান খয়রাতের কথা বলে নাই। আল্লাহর রাসূল সর্বপ্রথম তার মিশনটা ছিল যেন সবাই ঈমান আনে, যেন তারা মুসলমান হয়ে যায়। এটা দেওয়ার পরই তো আগুন লেগে গেছে, ঠিক কিনা? গোটা কাফেরদের মাঝে, মুশরিকদের মাঝে আল্লাহ রাসূল যেন এক আগুন জ্বালায়া দিছে।
আল্লাহ পাক যখন ডাক দিয়ে বললেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, ও নবী, ও দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার বংশের মানুষ, কাছের মানুষ, তাদেরকে আমার একত্ববাদের দাওয়াত দেন। আমি আল্লাহ যে, আমার সাথে যে কারো কোনো শরীক নাই, এই কথাটা তাদেরকে বইলা দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে যুগের নিয়ম অনুযায়ী, সে যুগে একটা নিয়ম ছিল, গুরুত্বপূর্ণ কথা যখন ওই যুগে বলা হইতো, পাহাড়ের উপরে উঠতো, আগুন জ্বালাইতো, অথবা যে কোনো আওয়াজ করে মানুষদেরকে ডাক দিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের উপরে উঠে তাদেরকে ডাক দিলেন, কুরাইশ বংশের মানুষদেরকে ডাক দিলেন, নিজের গোত্রের মানুষদেরকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, আমি যদি বলি এই পাহাড়ের পিছন থেকে কাফেরেরা তোমাদের উপরে, তোমাদের শত্রুরা তোমাদের উপরে আক্রমণ করার জন্য আসতেছে, তোমরা কি বিশ্বাস করবা? মক্কার মুশরিকেরা, নবীর বংশের মানুষেরা ডাক দিয়ে কয়, মুহাম্মদ তুমি আলামিন, তুমি মিথ্যা বলতে পারো না, তুমি বললে আমরা কেন বিশ্বাস করব না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আমাকে আলামিন মনে করো, কোনদিন মিথ্যা বলিও নাই, বলবো না, এই বিশ্বাস তোমাদের আছে। ও মক্কার মানুষেরা, আজকে তোমাদেরকে আমি এমন একটি কথা বলতে চাই, যেই কথাটা মানলে তোমরা রাজা হইবা, যেই কথাটা মানলে পৃথিবীর সব মানুষেরা তোমাদের পদদেশে চলে আসবে, যেই কথাটা মানলে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবা, এমন একটি কথা বলবো তোমাদেরকে। তারা বললেন, বলো রে, এই কথাটা কইলে আমাদের জন্য অনেক ভালো হইব। রাজা হইতে রাম, কে না চায় রাজা হইতো? সবাই চায় কিছু একটা হইতো, ঠিক কেনা? সবাই তো কিছু হতে চায়। তারাও চিন্তা করছে, মুহাম্মদ এমন রাস্তা দেখাই দিব, আমরা রাজা হইতে পারবো, বাদশা হইতে পারবো, সাথে সাথে আগুন থেকে বাঁচা যাবে। মুহাম্মদ বলো। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, ও কুরাইশ বংশের মানুষেরা, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যেন তাদের গায়ে আগুন লাগাই দিছে। আপন চাচা আবু লাহাব, একদম আপন চাচা আবু লাহাব ডাক দিয়ে কয়, মুহাম্মদ কি করলা এটা বাতিজা? মনে করছিলাম আমগরে এমন কথা কইবা আমরা রাজা হইয়া যাবো, কি কইলা? কেউ কিন্তু সাহস করে নাই, আপন চাচায় আগে কথা বুঝেন নাই। চাচা ডাক দিয়ে কয়, ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, তুমি কি এই জন্য নি আমাদেরকে স্মরণ করেছো, আমাদেরকে ডেকেছো? এই জন্য কি আমাদেরকে ডেকেছো? এই কথা বলে বলল, তাব্বাল লাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, তুমি ধ্বংস হও, ধ্বংস হয়ে যাও। ভাইয়েরা আমার, আবু লাহাব এই কথাটা বলার পরে মক্কার মুশরিকরা আস্তে আস্তে করে সবাই চলে গেল। আবু লাহাব প্রতিবাদ করলো। ভাইয়েরা, আমাদের দিন ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহ পাক ইসলামকে সাজিয়েছেন সর্বপ্রথম 5টা ফুল দিয়ে। ইসলামের রৌনক হচ্ছে 5টা, ইসলামের ভিত্তি হচ্ছে 5টা। প্রথমে কালিমা, প্রথমে বিশ্বাস, ঈমান, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের দাওয়াত সর্বপ্রথম দিয়েছেন। ভাইয়েরা আমার, সম্মানিত হাজিরিন, এইভাবে ওই সাফা পাহাড়ের পদদেশের মাজমাটা ভেঙ্গে গেল। তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতে লাগলেন। তারপরে আল্লাহ পাক নামাজের নির্দেশ দিলেন। বলেন সুবহানাল্লাহ। ঈমানকে আল্লাহ পাক যেই ফুলগুলির মাধ্যমে সাজিয়েছেন, দ্বিতীয়টা হচ্ছে নামাজ। কি?
এই কি নামাজ গুরুত্বপূর্ণ একটি ইবাদত, ঠিক কিনা? নামাজের জন্য আল্লাহর হাবিব কষ্ট করে নাই, যুদ্ধের ময়দানে গেলেও নামাজ লাগে। আপনি যতক্ষণ না মরে যাবেন, যতক্ষণ না আপনি অজ্ঞান হয়ে যাবেন, ততক্ষণ নামাজ আছে। আপনি দাঁড়াইয়া পড়তে পারেন না, বৈশা পড়েন। আপনি বইয়াও পড়তে পারেন না, শুয়ে শুয়ে নামাজ পড়েন, ঠিক কিনা? তার মানে নামাজ পড়তেই হবে। ভাইয়ের আমার, সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক ঈমানের কথা বলেছেন আমাদেরকে, নামাজের কথা বলেছেন, তারপরে আমার আল্লাহ হজের কথা বলেছেন, হজ করার জন্য বলেছেন। ইসলামকে সাজিয়েছেন হজের মাধ্যমে। হজ নামক রকম দ্বারা ইসলামকে আল্লাহ পাক সুসজ্জিত করেছে, ঠিক কিনা বলেন? হজ করতে মনে চায়নি? হজ করতে মনে চায় না? টাকা থাকলে হজ করা ফরজ, টাকা না থাকলে নফল, ঠিক কিনা? জীবনে একবার হজ ফরজ। আপনি যত কোটি টাকার মালিক হন, যত হাজার কোটি টাকার মালিক হন, ফরজ কয়বার? এরপরে সব নফল। উমরা আছে নফল, এরপরে প্রথমবারের পরে যা করবেন সব নফল। তবে সওয়াব, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। সুবহানাল্লাহ। একটা মাকবুল হজ, তার জাযা আল্লাহর জান্নাত। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হজের কথা বললে অনেক বলা যাবে, নামাজের কথা বললে অনেক বলা যাবে। যার নামাজ নাই তার কিচ্ছু নাই, যার টাকা আছে হজ নাই, সে কি কাফের হইয়া মারা গেল না ইহুদি হইয়া মারা গেল, আমার নবীর কোনো আফসোস নাই। টেহা থাকলে হজ করতে হবে, যাকাত দিতে হবে, এটাও ইসলামের একটা ফুল, ঠিক না? ভাইয়েরা আমার, আল্লাহ পাক ধনী লোকদের জন্য নির্দেশ দিয়েছেন, তোমরা যাকাত আদায় করো। তোমাদের সম্পদের 40 ভাগের 1 ভাগ, যেই সম্পদটা নেসাবের উপরে হবে। তুমি যদি নেসাব বলা হয় সাহিবুন নেসাব, তুমি যদি সম্পদশালী হও আর তোমার ওই সম্পদটা যদি 1 বছর অতিবাহিত হয়ে যায়, তাহলে তুমি 40 ভাগের 1 ভাগ যাকাত দাও। নির্দেশ কার? বলেন কার? এই আপনারে যদি আমি 40 টাকা দিয়ে কই 1 টাকা তারে দিয়ে দেন, আপনি দিতেন না? কথা কয় না? 40 টাকা আপনাকে দিয়ে যদি আমি বলি তাকে 1 টাকা দিয়ে দেন, এটা তো মায়ার কিছু নাই। পাইছেন 40, 1 টাকা দিছেন, আর 39 টাকা তো রইছে পকেটে। তো আল্লাহ পাক আপনাকে 40 টাকা দিয়ে বললেন আমাকে 1 টাকা ফেরত দাও। 40,000 টাকা দিয়ে আল্লাহ বললেন আমাকে 1,000 টাকা ফেরত দাও। 40 লক্ষ টাকা দিয়ে আল্লাহ বলছে আমারে 1 লাখ টাকা ফেরত দাও। আপনার কেন মায়া লাগে? ই আমানত চন্দে রোজা নজদে মাস্ত, ই আমানত চন্দে রোজা নজদে মাস্ত, দর হাকিকত মালিকে হর শে খুদাস্ত। আপনি মনে করছেন আপনি মালিক, কামাই করছেন, কষ্ট করছেন, আপনি মালিক হয়ে গেছেন গা। আপনি উষ্টাকায়া ফইরা মরিয়া যান, দেখবেন কে মালিক, ঠিক না? ভাইয়েরা আমার, যত সম্পদ, যত টাকা, যত পয়সা, এই সব কিছুর মালিক হচ্ছে আমার আল্লাহ। আল্লাহ পাক দিয়ে, ধন দিয়ে মন চায় দেখি বান্দা আমি দিলাম, আমারে আমার কথা মতো কিছু ফেরত দেয়নি। যাকাত এটা ইসলামের একটা ফুল, আল্লাহ পাক এই ফুলটা দিয়ে ইসলামকে সুসজ্জিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা হইল? কালিমা, নামাজ, রোজা, আছে কিনা?
রোজা আসতেছে, হ্যাঁ রোজা আসতেছে ভাইয়েরা। রোজার পুরস্কার কি? হাদিসে কুদসির মধ্যে এসেছে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহর রাসূল বলেছেন, এটা হাদিসে কুদসি। আল্লাহ পাক বলে, দুনিয়ার মানুষের আরে রোজা আমার জন্য, আমি নিজেই নিজ হাতেই তার পুরস্কার দিব। রোজা রাখতে হবে, ফরজ রোজা, ঠিক না? আল্লাহ পাক বলেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, অন্য riwayate এসেছে, আস-সাওমু লি ওয়া আনা উজযা বিহি। আল্লাহ রোজাদারদেরকে ডাক দিয়ে কয়, বান্দারা, ও রোজাদারেরা শোনো, আমার জন্য উপবাস রেখেছ, উপবাস থেকেছ, আমার জন্য রোজা রেখেছ, তোমারে আমি ইচ্ছা করলে 8টা বেহেশত দিয়ে দিতে পারি। আমি আল্লাহর বিশ্বাস, রোজার প্রতিদান হিসাবে 8টা বেহেশত দিলে তুমি খুশি হইবা না। এই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আল্লাহ তোমার হয়ে যাব। আল্লাহ যদি আমাদের হয়ে যায় আর কি বেহেশত লাগে? ইয়া বামোরা ইয়া নায়া ইয়া বাম জুস্তজুই মিকুনাম। আমরা তো আল্লাহরে তালাশ করি না? ফামু কি ফামু না, এটা আল্লাহ না জানে। এই কারণে কবি বলে, ইয়া বাম উরা ইয়া নায়া ইয়া বাম জুস্তজুই মিকুনাম হাসিলা ইয়াদিয়া নায়ায়াত আর জুয়ে মিকুনাম। ফাইলে ফামু না ফাইলে নাই, চেষ্টা ছাড়তাম না। সুবহানাল্লাহ কইতেন না? আপনি পাবেন কি পাবেন না এটা তো আপনি জানেন না, চেষ্টা ছেড়ে দেওয়া যাবে না। আপনি ঈমান আনছেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, টাকা থাকলে যাকাত দেন, আল্লাহ যেমনি বলছে এমনি চলেন, আপনি চেষ্টা করতে থাকেন। আস-সাইয়ু মিন্নি ওয়াল ইতিমামু মিনাল্লাহ। চেষ্টা এটা আমার কাজ, পরিপূর্ণতায় পৌঁছায় দেওয়া, আমাকে কামিয়াব করা, এটা আমার কাজ নয়, এটা আল্লাহর কাজ, ঠিক না ভাইয়েরা আমার? সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলমান ভাইয়েরা, ইসলাম ছাড়া কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, ঠিক না? আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য আমি দ্বীন ইসলামকে কবুল করে নিলাম, তোমাদের জন্য দ্বীন হিসাবে, ধর্ম হিসাবে আমি ইসলামকে মনোনীত করলাম। বলেন সুবহানাল্লাহ। ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণযোগ্য নয়, ঠিক না? যারা কাফের, মুশরিক, মুনাফিক, বেঈমান, তারা দুনিয়ার প্রাচুর্য নিয়ে ব্যস্ত, আর মুসলমানদের সবই আছে, দুনিয়া আখিরাত উভয় জাহান আল্লাহ পাক মুসলমানদের পদতলে দিয়ে দিয়েছেন, ঠিক না? আজকে তাকিয়ে দেখেন আরব দেশগুলিতে, সেখানে কি নাই? সব কিছু আছে। আল্লাহ পাক মুসলমানদেরকে স্বর্ণের খনি দিয়েছেন, তেলের খনি দিয়েছেন, যত দামি দামি মূল্যবান সম্পদ সব আল্লাহ মুসলমানদেরকে পাথরের তলে দিয়েছেন, ঠিক না? আমরা বাংলাদেশি, আমাদেরকে আল্লাহ কি দেয় নাই? সব দিয়েছেন। সারা পৃথিবীতে যত গ্যাস নাই, আমাদের এই বাংলা, সোনার বাংলার নিচে তার চেয়ে বেশি গ্যাস আছে, ঠিক না ভাইয়ের আমার? বঙ্গোপসাগরে এমন এক ধাতু পাওয়া গিয়েছে, মূল্যবান সম্পদ আমাদের দেশের সাগরের তলে পাওয়া গিয়েছে। আমেরিকার মাথা খারাপ হয়ে গেছে, ঠিক না? তারা চায় বাংলাদেশের তলদেশের সব সম্পদ গ্রাস করে বাংলাদেশের মুসলমানদেরকে মিসকিন বানিয়ে দিতে চায়, ঠিক না বলেন? কাফের মুশরিকদেরকে এই সুযোগ দেওয়া যাবে? প্রয়োজনে জীবন দেব, প্রয়োজনে আমাদের সব দিব, তারপরেও কোন কাফেরদেরকে বাংলার 1 ইঞ্চি সম্পদ, জায়গা দখল করতে দিব না, ঠিক না? সম্মানিত মুসলমান ভাইয়েরা, কোন কাফের মুশরিক
মুসলমানের ভালো চায়, ভালো চায়। আমরা মুসলমান, আমাদের দেশের তলে সম্পদ আছে, নিতে চায়, চুরি করতে চায়। তারা সম্পদ চুরি করেছে ইরাকের, ঠিক না? তারা সম্পদ চুরি করেছে বিভিন্ন মুসলিম কান্ট্রির। এখন শকুনের নজর বাংলার দিকে পড়েছে, ঠিক না? বরদাস্ত করা হবে না, ঠিক না? ভাইয়েরা আমার, সম্মানিত হাজিরি, সম্মানিত মুসলমান ভাইয়েরা, ঈমান এনেছি, ঈমানকে রক্ষা করতে হবে। এইটা দেশ মুসলমানদের দেশ, এই দেশটাকেও হেফাজতের দায়িত্ব আমাদের উপরে, ঠিক না? আমরা চেষ্টা করব, আর আল্লাহর রহমত আমাদের জন্য নাজিল হবে, ঠিক না বলেন? সম্মানিত হাজিরিন, আসুন আমরা ঈমানকে মজবুত করি, আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। এই যে রোজার মাস আসতেছে, রোজা রাখি, গুনার কাজ ছেড়ে দেই, ওলি আল্লাহ হয়ে যাই। আল্লাহ সবকিছুর ব্যবস্থা করবে, ঠিক না? আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন।